হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি রাজশাহীর সেই বিখ্যাত আইবাদ থেকে টি বাদের যে ভিজিটিং পয়েন্ট সেটা দেখতে চলেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। আমরাও তাদের মতোই বিকেলবেলা ঘুরতে এসেছি। আইবাদ থেকে টি বাদে নদীপথে যাওয়ার জন্য অসংখ্য নৌকার ব্যবস্থা আছে। এখান থেকে অল্প একটু রাস্তা, তারপরেও 50 টাকা নেয় তারা। যারা নদী, পানি, নৌকা ভ্রমণ এগুলোকে পছন্দ করেন না খুব একটা, তাদের জন্য এই টাকা অনেক বেশি মনে হলেও আমাদের মতো যারা খুব পছন্দ করেন নদী পথে চলাফেরা, তাদের কাছে খুব কম, 50 টাকা। যদিও 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখান থেকে ঘুরে চলে আসা হয়। আমরা এখন মাঝ নদীতে আছি। সেটা হচ্ছে আইবাদ থেকে টি বাদে যাত্রাপথের মাঝ নদীতে। পাশে অসংখ্য ছোট ছোট মাছ ধরার নৌকা, যাত্রীবাহী নৌকা আছে। আমরা চলে এসেছি আইবাদ থেকে টি বাদে। মোটামুটি এখানে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। খুব দ্রুতই চলে আসে টি বাদের কিনারায়। দেখতে পাচ্ছেন আমরা যে নৌকায় এসেছি সেটা এখন কিনারায় ভিড়ছে। আইবাদের ন্যায় টি বাদেও অনেক পর্যটক যারা বিকেলবেলা ঘুরতে আসে নদীর পাশের সেই সুন্দর ফ্রেশ বাতাস খেতে আসে। নৌকার মাঝি মামা তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে নৌকাটি কিনারায় দাঁড় করালেন। আইবাদ থেকে টি বাদে যারা ঘুরতে আসবেন মূলত তারা কিন্তু নৌকা থেকে নামতে পারবেন না। নামলে পরে দ্বিতীয়বার আর ওঠার কোনো সুযোগ নাই। সেই জন্য যারা নেমে যাচ্ছেন তাদেরকে আর ওঠার সুযোগ করে দিবেন না। দেখতে পাচ্ছেন নদীর পাশে কিছু মানুষ বড়শি দিয়ে তার মাছ মারার চেষ্টা করছে। আমরা আবার টি বাদ থেকে ঘুরে আইবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা মূলত নদীর ভাঙন ঠেকানোর জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে পানি উন্নয়ন কর্পোরেশন থেকে। এটা জিওব্যাগের মাধ্যমে বালি দেওয়া হয়েছে যাতে করে বসত বাড়িগুলো ভেঙে নদীতে না চলে যায়। এটাই এখন মূলত পর্যটন কেন্দ্র হিসাবে মানুষের পছন্দ হয়ে উঠেছে।
দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ, বাচ্চা কাচ্চা সপরিবারে বিকেলবেলা ঘুরতে এসেছে নদীর পাড়ে। আমরা আবার ঘুরে যেখান থেকে উঠেছিলাম আইবাদে আবার ঘুরে সেখানেই চলে আসলাম। অল্প কিছু সময়ের জন্য নৌকায় উঠে ঘুরে আবার টিবাদ থেকে আইবাদে ফেরত আসলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, বিকেলবেলা সবাই এখানে আসে শুধু এই প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য। আমাদের মতোই সবাই সপরিবারে অনেকেই আছে এখানে নৌকা করে আবার এই টিবাদ থেকে ঘুরে আবার আইবাদে আসবে। আমরা নৌকা থেকে নেমেই দেখলাম অনেকেই এখানে বাঁশ দিয়ে যে মাচা করেছে সেটাই বসে মাছ মারছে। সন্ধ্যার পরে এখানে আরও বেশি লোকজনের আগমন ঘটে। এখানে তেমন কোনো কিছু ব্যবস্থা না থাকলেও এখানে মানুষ শুধু আসে সময় কাটাতে। আর এখানের যে আবহাওয়া, এখানে না আসলে সেটা বোঝা যায় না। অনেক সুন্দর ঠান্ডা বাতাস সব সময়ের জন্য, নদীর পাশের যেটা আবহাওয়া হয় সেটাই। এখানে সুন্দর সুন্দর লাইট দেয়া আছে, সন্ধ্যার পরে সেগুলো জ্বালানো হয়, দেখতেই পাচ্ছেন। অনেক রাত পর্যন্ত থাকার ইচ্ছা থাকলেও আকাশের অবস্থা খুব একটা ভালো না থাকায় সন্ধ্যা হওয়ার পরেই আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অলরেডি আমরা রওনা হয়েছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এই কারণে তাড়াতাড়ি এখানে শুধু বিকেলে ঘুরতে আসা মানুষকে কেন্দ্র করেই ওকে অনেক ছোটোখাটো দোকান, যেটাকে স্ট্রিট ফুড বলা হয়, সেটা গড়ে উঠেছে। এই পাশে একটা ছোট দোকান, রাস্তার পাশে যে দেখলাম এখানে হাতের শক্তি পরীক্ষার জন্য একটা বক্সার মেশিন লাগানো আছে। এটা মূলত মসজিদ বাঁধের উপরে যারা পর্যটকরা আসে বেড়াতে, মূলত আসে 3টা-4টার দিকে আসর মাগরিবের নামাজ পড়ার জন্য। এটা একটা সুন্দর মসজিদ।
ওখান থেকে আমরা রওনা হলাম বাসার উদ্দেশ্যে। এটা মূলত রাজশাহী শহরের মূল শহরের ভিতরে না, একটু বাইরেই বলা চলে, কিন্তু রাস্তার পরিবেশ এত সুন্দর পরিষ্কার আর এত আলো, যেখানে গাড়ির হেডলাইটের আলো না হলেও অনায়াসে রাস্তা চলাচল করা যায়। রাজশাহী শহর এই জন্যই মানুষের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, পরিষ্কার, রাতের বেলা তাদের এই আলোকসজ্জা, নদীর পাড়ের ঠান্ডা বাতাস যদিও অনেক সময় ধরে উপভোগ করার ইচ্ছা ছিল, কিন্তু আকাশের অবস্থা ভালো না হয় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আমরা তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।